এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। জ্ঞানটান না দিয়ে জমিটা দিতে বলুন। সীমান্তে অনুপ্রবেশ করিয়েছে বিএসএফ। কেন্দ্র রাজ্য সংঘাত তো এতদিন ছিলই, এবারে রাষ্ট্রের নিরাপত্তা নিয়েও সংঘাত চরমে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ একাধিক রাজ্যে একের পর এক বহিরাগতর ধরপাকড়। তারই মধ্যে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকায় ভর্ৎসনা অভিষেকের। পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতা ছাড়া কোনো জঙ্গি ধরা পড়তো না। জঙ্গি অনুপ্রবেশ করিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরায় এতজন ধরা পড়েছে। ত্রিপুরা সরকার তৃণমূলের, তো ডবল ইঞ্জিন সরকার। তো আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? তাহলে ওনারাই তো বলেন যে ঘুষপেটিয়া, উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা। কাকে উল্টো ঝোলালো? তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক অংশে কাঁটাতার বসাতে রাজ্য সরকারের গা ঢিলেমিকে দায়ী করছেন বিরোধীরা। এদিকে বিএসএফ এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের ডিজি। The border management is done by BSF. And in spite of the fact that there has been a lot of lapses, রাজ্য প্রশাসনের অধিকাংশ এবং শাসক দলের শীর্ষ নেতৃত্ব ধরেই নিয়েছে বিএসএফ এর গাফিলতি রয়েছে সীমান্তে। আর রাজ্যের দায় এক হাতে কি তালি বাজে? জঙ্গি অনুপ্রবেশ কারা করায় সবাই জানে। খাগড়াগড় টেনে রাজ্য সরকারকে তুলোধনা করলেন সুকান্ত মজুমদার। খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বলেছিল গ্যাস সিলিন্ডার ফেটেছে। পরবর্তীকালে সে দেখা গেল সেটা নিয়ে সিনেমা পর্যন্ত তৈরি হয়ে গেল, আপনারা দেখেছেন নিশ্চয়। তো স্বাভাবিকভাবে কে জঙ্গিদের মাসি পিসি, কে জঙ্গিদের ফুপা চাচা, সে গোটা বাংলা জানে। নিজের স্বার্থকে বাঁচাতে কেন্দ্র সরকার বা কেন্দ্রের বাহিনীকে দোষারোপ। পাল্টা শোনালেন দিলীপ। সেনাকে তোলাবাজ বলা, বিএসএফকে ধর্ষক বলা, এটা চিরদিন বলে এসছেনি। আমার মনে হয় বাংলাদেশের লোকেরা বা কাশ্মীরের লোকেরা এরকম বলে না। তো সেই জন্য নিজের দোষ চাপা দেওয়ার জন্য, নিজের রাজনৈতিক স্বার্থকে বাঁচাবার জন্য কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় বাহিনীকে দোষ দেওয়াটা মনে হয় ফ্যাশন। বিজেপি বিরোধী তৃণমূলও আবার কংগ্রেসও ফারাক চিন্তা ভাবনায়। বিএসএফ বা পুলিশ কেউ ভারত বিরোধী কাজ করবে না, বাহিনীতে বিশ্বাসী অধীর। পাল্টা কেন্দ্র রাজ্য আঁতাত টানলেন সেলিম। ভারতবর্ষের বিএসএফ বলুন, ভারতবর্ষের কোনো রাজ্যের পুলিশ বলুন, আমি বিশ্বাস করি না তারা কেউ দেশবিরোধী কাজের জন্য বর্ডার খুলে দিয়ে জঙ্গিদের প্রবেশ করতে সাহায্য করবে। যদি উনি বলেন বিএসএফ ঢুকিয়েছেন, আমি বলবো তাহলে রাজ্যেরও তার মধ্যে ভূমিকা আছে, কারণ বর্ডার ম্যানেজমেন্টে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রতিনিধিরা মিলে চালায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মমতা, অভিষেক দুই স্রোতের কথা হেডলাইন হলেও বিএসএফ বিরোধী কথা যেন মিলিয়ে দিল দুজনের মন্তব্য। এক যোগে বিএসএফ এর ঘাড়ে দোষ দিয়ে সীমান্তে রাজ্যের দায়িত্বকে কি ঝেড়ে ফেলতে চাইছে শাসক? ক্যালকাটা নিউজ।